হেই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বহুত ভালো আছি। তো বহুদিন থেকে ভিডিওতে নাই, কিবা পার্সোনালি ব্যস্ততার জন্য ভিডিওতে হইতাছিল না, দ্যাটস ওয়াই ভিডিও বানানি হয় নাই। আজকে আমি দেখতেছেন আমি লঞ্চের মধ্যে আছি, আর আমি লঞ্চ দিয়ে কোন জায়গায় গেতাছি, কিসের জন্য গেতাছি সবকিছু দিয়ে আমার এই যে ঝালমুড়িওয়ালা ভাইডারে দেখতেছেন, ভাইডা আমার ভিডিও দেখে নেই আমার চিনছে, তো সামনে আমার বগলা এগুলা আর পরে ভাই ঝালমুড়ি খান আপনার, আমি ভিডিও দেই তো কইলাম যে না ভাই খামু না, কইসাও তাতেই এনাফ। আমি যেহেতু আছি চেকপোস্টে, আর এই জায়গাতে লঞ্চ রাখার সাথে সাথে কিছু ভাই ব্রাদার আছে দেখতেছেন, হেরা আর কি বাদাম বুট আরও কিবা নিয়ে লঞ্চে উঠে কিছু একটা টাকা বেচা কিনা করার জন্য। আর এই যে ভাইটা দেখতেছেন হাতে গেতেছে, এই মানুষটা অন্ধ, তারপরও জীবনটা বাঁচানোর জন্য কত কিছু সংগ্রাম করতেছে আর কি। স্যালুট ভাই, স্যালুট। ফাইনালি চেকিং কমপ্লিট, আর ভাইটা দেখেন লঞ্চের গ্রাফিটা উড়ে হালাই দিল। সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমি আমার বাইকের সামনে বইরেছি, বরিয়ে লঞ্চের মাথায়, আর সামনে আরো একটা লঞ্চ যাইতেছে, বহুতই ওয়েদারটাও মজা, আর হাওয়া আইতেছে একটা মিঠা মজা। আর দেখতে না দেখতে আমরা ধুবড়ির ঘাট পাই গেলাম গা। এই ঘাটে যাওয়ার সাথে সাথে আমার করে বাইকটা নামানি হবো। লঞ্চওয়ালা ভাইও প্রিপেয়ার হয়ে রয়েছে যে যখনই লঞ্চটার সামনে চাপার সাথে সাথে পরে করে সিঁড়ি নামাই দেবো, মানুষ নামানোর ব্যবস্থা করে দেবো। আর এই যে চাচাটা দেখতেছেন, চাচাটা মনুষ্যকে বলেছে যে হ্যাঁ এই তো পাইছি। আর তো ফাইনালি আইনে আমরা লঞ্চ ঘাট পাই গেলাম। তো এখন কি আছে, এখন হইতেছে বাইক নামানির পালা। এই যে ভাইগোনা যে আমার বাইকটা ধরেছে, অ্যাকচুয়ালি আগরে 40 টাকা দেওয়া লাগবে আমার বাইকটা নামানোর জন্য। বহুত সময় বহুত সেফভাবেই নামায়, বহুতই ভালো লাগে। আর বহুত সময় কি হয়, অল্প তারতম্যর জন্য বহুত সময় গাড়িরও বাস যায়। আমারও এর আগে গাড়ির নিচের একটা যে কিবা থাকে ওইটা আর কি, ওইটা ভেঙে গেছে। তো আজকে বহুতই ভালোভাবে নামাইতেছে, আমি ভালোভাবে কয়েও দিছি যে ভাই যাই করো গাড়ির জানি দুঃখ পায় না। তো আমার গাড়ির অবস্থা দেখতেছেন পুরাপুরি উলঙ্গ করে দিছে, কারণ হইতেছে আমি শোরুমে আইছি আমার গাড়ির কিছু কাম করা লাগে করানোর জন্য। তো ভাইটা আমার কইলো ভাই গাড়ির আমি তো কাম স্টার্ট করে দেবো, তো তুমি এক কাম করো 1 লিটারের মতো পেট্রোল নিয়ে আসো। যেহেতু আমার গাড়িটা শোরুমের মধ্যেই রয়েছে, তো আমি টোটো একটা নিলাম, টোটো একটা নিয়ে বড় করে আমি একটা হাতে ধরে দিছে, এইটা আমারটা নিয়ে ডাইরেক্ট আমি পেট্রোল পাম্পে যাবো। পেট্রোল পাম্পে যাই আমি কিছু পেট্রোল নিয়ে আসবো, কারণ ওই পেট্রোল দিয়েই কিবা কাম করবো। মোটামুটি 100 টাকার একটা পেট্রোল চাইলাম, চাওয়ার পরে বড় করে আমার 100 টাকার পেট্রোল দিয়ে দিল। দেওয়ার পরে হেঁটে বড় করে নিয়ে যায় আসি। যাওয়ার পর দেখি আমার গাড়ির অবস্থা কি ধরনের কি করে হালাই দিল, আমি যেহেতু গাড়ি বুকলে নাই। তো যাই, আমার গাড়ি কমপ্লিট হয়ে গেলি, কামটা হয়ে গেলি আমি বাঁচি। ওমা গাড়ির শোরুমে হাতে দেখি বড় করে আমার গাড়ির প্যাট নাই, প্যাট দেখেন কোনো বিলে খুলে দিয়ে গেছে, মানে গাড়ির ট্যাঙ্কি খুলে দেখেন একদম কি একটা অবস্থা করে হাল দিছে। খুলে বড় করে ভিতর থেকে এই ভুড়িনারি একটা বাইক করছে, মানে এটা হচ্ছে ফিউল পাম্প মেবি। তো এটা সাফ টাপ করে দিব, কারণ আমার গাড়ির স্টার্টিংয়ে প্রবলেম আছে। পেট্রোল দিয়ে দেখেন কত সুন্দরভাবে সাফা করতেছে। তো এটার জন্য মেবি আমার গাড়ির প্রবলেমটা দিয়ে আসাল, মানে মাঝে মাঝে কি হইতো গাড়ি স্টার্টিং অবস্থায় ঠাস করে বন্ধ হয়ে যেত, আর বহুত প্রবলেম ফেস করতাম। তো আসার পরে ভাই আর কি যা প্রসেস আছে সবকিছু কমপ্লিট করলো আর কি, করতেছে। তো যাই হোক আর কি সবকিছু মিলে বহুতই ভালো লাগতেছে আর কি। অলমোস্ট গাড়ির কাম কমপ্লিট। তখন একটা চেক করবো কম্পিউটারের মধ্যে যে সবকিছু ঠিকঠাক আছে না নাই। চেক করার পর একটা ট্রায়াল দেবো, ভাই ট্রায়ালের জন্য বাড়াইছাল অল্প জন্য করে যায় আসল, যেহেতু পরে নাই। তো ট্রায়াল দিয়ে আসার পর যেটা কাহিনী হইলো, কামটা সলভ হয় না, যেটা প্রবলেম আসল সলভ হয় না। তো ভাই ফের খুলে নিছে, খুলে নেওয়ার পর ফাইনালি প্রবলেমটা কি হলো, এইটা হইতেছে ইগনিশন কয়েল, এইটা গেছে। তো এটা আমার চেঞ্জ করা লাগলো। তো ফাইনালি আমার গাড়ির কাম কমপ্লিট। গাড়ির কাম কমপ্লিট করার পরে মনটা অল্প শান্তি লাগলো। আর যেহেতু আমি বহুত না খাইয়াছিলাম, ওই জন্য অশান্তির ভুগতাছি, তখন আমি কিছু খাইয়ে নেবো আর কি। তো এই ভিডিওটা এই ব্লগটা এই পর্যন্তই থাক। তো নেক্সট আবার নতুন কোনো একটা ব্লগের মধ্যে দেখা হইতেছে। লাভ ইউ, বাই বাই।